গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ সিরিজ। এবার আমরা যাচ্ছি মালদা শহর থেকে একদম আমাদের প্রিয় জায়গাতে মানে গোয়াতে। সো আজকে আমাদের সকালের ট্রেন হচ্ছে মালদা টু ক্যালকাটা, দেন ক্যালকাটা থেকে আমরা যাব হাওড়া, দেন ওখান থেকে যাব গোয়া। তো সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমাদের মালদা থেকে সকালের যে ট্রেনটা রয়েছে সেটা হচ্ছে একদম শার্প 8 AM এ। আমাদের এবারের লাগেজ এতগুলো হয়েছে, লিটারেলি ইটস সাপোজ টু বি 2 ব্যাগ 1 and 2, বাট তার সঙ্গে অ্যাডিশনালি আমাদের 4-5টা ব্যাগ হয়ে গেছে। সকাল সকাল উঠে পৌলমি আর আমি মোটামুটি যা যা প্যাকিং বাদ ছিল সেগুলো করে নিয়েছি। অ্যান্ড বাইরে বীভৎস পরিমাণে ঠান্ডা, বাট গোয়ার ওয়েদার কিন্তু খুব একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার নয় ওখানে। তো তাও আমাদের এতগুলো জিনিসপত্র হয়ে গেছে। সকালের বাজে 7:06 অ্যান্ড আমরা আজকে করব হচ্ছে লাঞ্চ, গরম ভাত, ডাল, তার সঙ্গে আলু সিদ্ধ অ্যান্ড আলু ভাজা। মা আমাদের যাওয়ার জন্য কি রান্না করে দিয়েছ? নিয়ে যাবো যেটা ট্রেনে, আলু ভাজা আর রুটি। আলু ভাজা আর রুটি, এটাই আলু ভাজা তো? হ্যাঁ। তো চলো গরমা গরম খাবার দাবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। এত সকাল সকাল ভাত খাচ্ছি আজকে। আমরা বেরোবো বলে মা মোটামুটি ভোর 5টার সময় আজকে উঠেছে রান্না বান্না করার জন্য, কারণ আমরা যাচ্ছি টোটাল 8 জন। চলো। ঠান্ডা, খুবই ঠান্ডা লাগছে। এত সকাল সকাল ভাত খেয়েছো আগে? না, খেয়েছিলাম তো কোনোদিন, কিন্তু মা উচ্চ মাধ্যমিক দিতে যাওয়ার সময় খেয়েছি। বাবা আসলাম। কবে আসবো? আমরা আসবো 4 তারিখ। 4 তারিখ। আজকে তোমরা বেরোচ্ছ হচ্ছে 25 তারিখ। আসলাম। ঠিকঠাক তোমার ঠিকঠাক মতো ঘুরে আসো, আশীর্বাদ করি। কোনো সমস্যা হবে না রাস্তায়, সাবধানে চলাফেরা করো, সবাই একসাথে থাকো। পলমকে সাথে রাখো, ফাঁকা রাখো না। ঠিক আছে? ঠিক আছে। কোনো রকম ছুটফুট না হয়, সবাই একসাথে থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো, আনন্দ করে ফুর্তি করো, কিন্তু সতর্কভাবে চলবে। এটা আমার হচ্ছে নির্দেশ। ঠিক আছে, শুনলা? তুমি শোনো, তোমার আসলাম দিদুন। আসো শোনা, ভালোভাবে থাকো। রাস্তায় ভিতরে না হয়তো বাইরে সতর্ক থাকে, চলাফেরা করো। যাচ্ছি। যদি সুযোগ ঠাকুমা আসছি। আর দুইজনে এক জায়গায় থাকবে, কিন্তু আচ্ছা ঠিক আছে, আসলাম। এক জায়গায় থাকবে আর দেখা শুনে চলাফেরা করবে। ঠিক আছে। এই যে ডলফিনটাকে দেখে রাখো, এই যে ডলফিন, ডলফিন। তো সময় এখন 7:30, বাড়ি থেকে বেরোনোর টাইম কিন্তু হয়ে গেছে। আর এখানে আমরা রেডিও হয়ে গেছি। দিদুন অনেকক্ষণ ধরে ওয়েট করছে এখানে। চলো নিচে র্যাপিডো ডেকে নিয়েছি আজকে, র্যাপিডো টোটো করে যাব। হ্যাঁ, 20 কিলো ব্যাগ তো একটা হওয়া উচিত আমাদের। সেখানে কতগুলো হয়েছে চলো দেখাচ্ছি। একটা বড় ব্যাগ, এদিকে একটা পৌলমীর ব্যাগ ঝুলছে সামনে, এই যে। আর এই হচ্ছে এতগুলো ব্যাগ, মনে হচ্ছে আমরা গোটা ইন্ডিয়া ভ্রমণে যাচ্ছি। বাপরে বাপ। এই দেখো এতগুলো ব্যাগ হয়ে গেছে। আসছি। খুব ঠান্ডা, হ্যাঁ এসে তারপর যাবো দিদি। হ্যাঁ ঠিক আছে, আসলাম। তাড়াতাড়ি ঘুরে আসো। এতটি ব্যাগ আমাদের চলো, আমাদের ব্যাগ চলে এসছে। দিদুন আসলাম, মা আসলাম, বাবা আসছি। চলো একটা জিনিস দেখবা, আমরা কত বড় হয়ে গেছি, কিন্তু এটা বেরোনোর সময় ঠাকুমা দিল, বাবাও দিয়েছে কালকে। বাবা দিয়েছে কালকে। তো দিস ইজ পিওর লাভ। তো এবার চলে এসেছে আমাদের প্রিয় মালদা শহরকে বাই বাই বলার টাইম। এই যে একটা চার্জ দেখো, সাজিয়েছে কি সুন্দর, ক্রিসমাস না? আমার চার্জ তো তুমি। ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে, আর এখানে এসে দেখছি যে আমরা বাদে সবারই একটা করে ব্যাগ অনলি। ইয়ে, তো আমরা যাচ্ছি। সব ব্লগার 72 দিন থেকে বেরিয়ে, ওকে 74 দিন থেকে বেরিয়ে নিয়ে এসে যখন আমরা আর 15 মিনিটে এসে দাঁড়িয়েছি। তো 15 মিনিটে কাউন্টডাউনটা হোক না প্লিজ না, আর কাউন্টডাউন না। এবার মনে হচ্ছে, তোকে দেখে মনে হচ্ছে তুই এখন প্লেন উড়াতে যাবি। প্লেন উড়াতে ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে মালদা স্টেশনে। আর এখানে দেখো ছেলে পেলে প্রচুর এক্সাইটেড কিনা? এক্সাইটেড, ইয়ে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি এবং ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট টাইমে ছেড়ে দিয়েছে। সিটও পেয়ে গেছি, কারণ সিট আমাদের কনফার্মই ছিল। আর এখানে দেখো আমাদের নতুন ব্লগার সকাল থেকে ব্লগ করছে। এদিকেও আরেকজন ব্লগার, সরি দুজন ব্লগার, বাট একই ইউনিট সমঝু। আর এদিকেও রয়েছে আমাদের বাউন্ডুলে ঘুড়ি। কিছুদিন পর বলছি বাউন্ডুলে ঘুড়ি যদি ডায়েট না করে তাহলে কি হবে?
বাউন্ড হলে ভুড়ি। ট্রেনে উঠে শুরু হয়ে গেছে চা। আর তারপরে আজকে যেহেতু ক্রিসমাস, তো সবাইকে আগে জানাই মেরি ক্রিসমাস ভাই, মেরি ক্রিসমাস, হো হো হো। এই হচ্ছে ক্রিসমাস কেক, যেটা পাপন বেকারির স্পেশাল ক্ষীরের, এবছর নতুন। একবার ট্রাই করে দেখো, আর দেখো লুকসটা জাস্ট কেমন, ব্যাপক না? হ্যাঁ, ক্ষীরের কেকটা একদম নতুন, এবছর 2025-এর নতুন লঞ্চ করেছে পাপন দা। হ্যাঁ, স্টাফিংসটা একবার ট্রাই করে দেখো। মেরি ক্রিসমাস, ট্রাই করো, কেমন? আর এটা কিন্তু আমি মেকিং দেখেছি, এখানে নো এক্সট্রা সুগার, আর ক্ষীরের কোনো এসেন্স নেই, পিওর ক্ষীর গেছে ভেতরে। ভালো কেলা, কেমন? দারুন। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতাতে, মানে প্রায় চলে এসেছি। আর গোটা রাস্তা শুধু খেতে খেতে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে এসেছি। আর বেরিয়েছিলাম কি জামা কাপড় পরে, আর এখন সবাই কি পরে আছে দেখো দেখো। আমরা লিটারালি এখন একটা অন্য ক্লাইমেট জোনে চলে এসেছি। হঠাৎ করে কেমন যেন মরুভূমির এলাকায় চলে এসেছি। মালদা থেকে যখন বেরিয়েছিলাম তখন টেম্পারেচার 9 ছিল, এখন টেম্পারেচার এখন তো 25 হবে, 26। 26। আর তুমি কি পরে আছো? ও বি ওয়াইজ চুইজ ওয়াইজ মিডিয়া। এখন বাজে মোটামুটি 2:30টা, আমরা সবাই নামলাম জাস্ট কলকাতা স্টেশনে। আর ট্রেন এসে দাঁড়ালো, এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে অনেকটাই দূর। আর র্যাপিডো বুক করে আমরা পাঠাবো হচ্ছে আমাদের সোয়েটারগুলো, কারণ সোয়েটার লাগবে না। সবাই দেখো একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ গরম কলকাতাতে। ব্যাগ নিতে পারছো না। আর এতগুলো লাগেজ আমাদের, ছোট ছোট অনেকটি লাগেজ, কুচকুচ। আর পিঠের ব্যাগগুলো দেখো, আমারটা দেখো, শীর্ষটা এই যে লার্জেস্ট, এই যে লার্জেস্ট। মনে হচ্ছে কোথায় যাচ্ছে, কত দূর, কত বড় একটা ব্যাগ। এয়ারপোর্টে দেরি হয়ে যাবে, চল। চ চ চ চ চ চ। গাড়ি বুক করলি? হ্যাঁ হ্যাঁ, গাড়ি এখন আমরা স্টেশনের বাইরে থেকে সবাই অটো নিচ্ছি, অটো নিয়ে যাব হচ্ছে শ্যামবাজার। দেন এখান থেকে আমরা মেট্রো নেব। কটা অটো হলো? কটা অটো হলো? চলো, তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমি শীর্ষা আছি, সুজিত আছে, শুভম আছে, আর একটা গাড়িতে বাকি 4 জন আছে। আর পুরো জায়গাটা মানে গোটা কলকাতা শহরটি সুন্দরভাবে সাজিয়েছে ক্রিসমাসের, মানে বরাবরই থাকে, আমি আগেও প্রচুরবার দেখেছি, বাট এবছর মানে অনেক বছর পর দেখছি কি সুন্দর লাগছে চারিদিকটা লাইটিংস, ক্রিসমাস ট্রি, বাকি উপরে লাইটিং দারুণ লাগছে। সবাই আজকে কলকাতা আসছে ক্রিসমাস এনজয় করার জন্য, পার্ক স্ট্রিটে যাচ্ছে। আর আমরা আজকে কলকাতা থেকে রওনা হচ্ছি নতুন জায়গার উদ্দেশ্যে। সময় এখন 11:17, আমাদের ট্রেন একদম আজকে রাইট টাইমে ছেড়েছে 11:10-এ। কারণ এর আগের বার যখন আমরা গেছিলাম তখন, আমি তো বলিনি আমরা কোথায় যাচ্ছি, যাই হোক যেখানে যাচ্ছি আগের বার যখন গেছিলাম তখন ট্রেন অনেক লেট করেছিল। অলরেডি বলে দিয়েছি। না বলিনি, খুঁজে পাবো, অনেক জায়গায় ঘুরেছি আমি। এন্ড এবার একদম ট্রেন রাইট টাইমে ছেড়েছে। আর এবার আমরা টিকিট এসিতে, এসি 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 এসি। আর এখানে খাওয়া দাওয়া চলছে। বিরিয়ানি গাইস, বিরিয়ানি। আমাদের পিৎজা দুটো খেয়ে নিয়েছে জানো, একটা ও আর একটা ও, দুটো। বিরিয়ানি দিয়ে দেবো, খেয়ে নিস। না খাবো না। আমাকে দিদিস একটু। আর আর আমাদের সিট আছে পুরো এখানটা প্লাস পাশে। এক্সাইটেড, তোমারই আছে। তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, টাইমে ছেড়ে দিয়েছে, তাতে বেরিয়ে আমরা ট্রেনে। হ্যাঁ ফাইনালি আমাদের 74 ডেজ এর কাউন্টডাউন ছিল, সেটা এখন আমাদের ট্রেনে চলে এসেছি। আমরা আমরা ফাইনালি গোয়া যাচ্ছি, মারা যায়নি। বলে ছিল, যাই হোক এমনিও লোকে গেস করেই নিয়েছে, ওটা লোকে বুঝেই গেছে। লোকে কমেন্টে লিখছে নিচে। আরে আমার থাম্বনেল দেখে তো বুঝে যাবে আর কি। হ্যাঁ, তুই যখন পোস্ট করবি তখন তো লেখাই থাকবে কোথায়। থাম্বনেলেই লেখা থাকবে বড়। ট্রাভেলিং টু গোয়া গাইস। কবে থেকে সেই ছোট্ট একটা স্টোরি। ট্রিপটা আমাদের কবি স্পন্সর করছে অ্যাজ এ ব্যাচেলর না, ট্রিপ। এই ট্রিপটা আমাদের প্ল্যানিং ছিল অ্যাজ এ ব্যাচেলর টু আমাদের এই এটা ট্রিপটা আচ্ছা। কি প্ল্যানিং ছিল জানি না, আজকে planning ছিল না, আমরা ওয়াফেলে একদিন লাইন হঠাৎ দিয়েছে করে বলি, যে গোয়িং হানিমুন উইথ শোনো না, 600।
তো গাইস আমাদের Actually ট্রেন সবাই একদম ভাবছে টাইমে যে আমি ছেড়ে যাচ্ছি দিয়েছে। হানিমুনে, তাই আর কি করব, তা হানিমুনে যাচ্ছি না আমি, একই এতজনের সাথে সাথে বলবো? যাচ্ছি। একই সাথে বলবো? হ্যাঁ হ্যাঁ বল না কেউ সব একটা বেশ এতজনের ভালো সাথে লাগে আমরা ঘুরতে যাচ্ছি, আমরা প্রতিবার তো 31st এ ট্রেন ঘুরতে একদম যাই। টাইমে সেরকম। ছেড়ে এই গোয়া যাওয়ার ট্রিপটা ঠিক আজ থেকে প্রায় 3 বছর আগে আমার বউ একটা ইচ্ছা প্রকাশ করেছিল যে আমরা একটা গোয়া ট্রিপ করবো as a এই যে honeymoon। বউ, কিন্তু সেই সময় ডিউ টু সার্টেন সার্কামস্ট্যান্সেস আমরা যেতে পারি। One minute. No, please don't interrupt. Please One don't minute, interrupt. one minute. Please don't interrupt. Please. তাহলে তোমরা বুঝতে পারছো আমরা যাচ্ছি গোয়া। গোয়া আরেকবার শিশির, আরেকবার হবে। আমরা যাচ্ছি গোয়া। তো তারপরে আমরা হঠাৎ করে একদিন ঠিক করলাম জাস্ট অ্যাজ আ ক্যাজুয়াল আমরা ওয়াফালে বসে একদিন প্রীতমকে বল না এটা মহালয়ার দিন আমরা সমাশ্রীর বাড়িতে পিকনিক করতে করতে ঠিক করলাম। একদমই তাই। আমরা না না আগে ঠিক করো, আগে ঠিক করো। হ্যাঁ, আগে আমরা বলেছি শুধু আমরা দুজন যাব। লেটস গো ইন দি 31st উই শুড গো ফর গোয়া। হি ওয়াজ ভেরি এক্সাইটেড ও প্রথমে একদম গোয়া ঠিক আছে তাহলে হয়ে যাক। এইবার আমাদের 5 মিনিটের মধ্যে বললাম যে না হবে টোটাল প্ল্যান পসিবল না বেচারাটা কারণ আমার একটা অন্য ট্রিপ প্ল্যান থাকে Plan প্রত্যেক ছিল। বছর 31 এবার শুধু সেটা না তারপরেও মানে আগামী 100 বছরেও গোয়া আছে। ট্রিপের জন্য নিজে ফোন কিনে নি ভাঙা ফোন নিয়ে ফোন কাজ করে না নিয়ে আরে এই ফোনটা গোয়াতে গিয়ে খারাপ হয়েছিল। ফোনটা এইটা আগের বছর ঠিক গোয়া যাওয়ার এক মাস আগে কিনেছি তখন ওখানে জাস্ট গিয়ে ফর আস ও কিন্তু জিনিসটা ট্রিপ পুরো প্ল্যান করলো তারপর ধীরে ধীরে আমরা সবাই ইনক্লুড হলাম প্ল্যান ফিক্স হলো একদিন ডালপুরি খেয়ে এসে মিটিং ফিক্স হয়ে আমরা টিকিট কেটে না উল্টা বললাম টিকিট কেটে টিকিট কেটে ডালপুরি খেয়ে ওই যে আমরা একদম স্থির করলাম যে এবার আমরা কাউন্টডাউন করব এবং এই 75 ডেজ এর কাউন্টডাউন আজকে শেষ হয়ে আজকে আমরা একসাথে ট্রেন আর তার মাঝখানে আমাদের বিয়ে হয়ে গেল। হ্যাঁ, তার মানে আমাদের বিয়ে হয়ে গেল। মানে ওই 74 ডেজ এর কাউন্টডাউনের মধ্যে আমার বিয়েও ছিল। কমপ্লিট ঘুমাবো এবার। আরো তেল লাগবে অনেকটা কি করছিস? মশলা মুড়ি মশলা মুড়ি মশলা মুড়ি দাও কেনা দাও না না একটু তেল লাগবে শুকা শুকা লাগছে। না না হয়ে গেছে, তেল হয়ে লাগবে গেছে, না, অনেক তেল তেল হয়ে জিনিসটা অনেক হয়ে গেছে। দে। গুড মর্নিং গাইস। থাকি না ঘরে আগলে হৃদয় আমি থাকি না ঘরে ঘুড়ি হয়ে উড়ে যাই আলোর থেকেও জোরে যাই ব্রেকফাস্ট রেডি হচ্ছে গাইস। মজা আছে আরো দাও দাও ভালো আছে? হ্যাঁ ভালো আছে দুপুরে বাজে এখন অলমোস্ট 10টা আর আমরা আছি বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনমে নেমেছি, এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে। তো আমাদের খাওয়ার নেওয়া শুরু হয়ে গেছে, অলসো আমাদের লাঞ্চে চলে এসেছে। অর্ডার করে দিয়েছিলাম আমরা আগে অর্ডার করেছিলাম তো ওগুলো আমাদের খাওয়ার এসে গেছে। আর এখন এখানে আমরা কিছু নেব, দেখা যাক কি পাওয়া যায়। কি আছে? কোল্ড ড্রিঙ্কস? এই জল নিনি জল নিয়ে নে, জল নিয়ে নে, জল নিয়ে নে। তো আজকে আমাদের লাস্ট ডে ট্রেনে, আর একটু পরে আমরা নেমে যাব। তো এখন যেখানটায় আছি সেটা হচ্ছে সব থেকে ফেমাস জায়গা। এখানে 15টা টানেল আছে পরপর, যার মধ্যে একটা ক্রস করে দিয়েছি অলরেডি আমরা। আর আরেকবার টানেল এক্সপ্রেস দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, ওটা আমি আরেকবার আসলে। কামড়া একসাথে হু 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 করছে সবাই ভাবছি এই বেরোলেই হয়তো দেখতে পাবে, কিন্তু ওরকম তো না। শীর্ষা ওয়েট করছে কতক্ষণে আসবে। আমি রিলসটা কমপ্লিট করব। দুধসাগর ওয়াটারফলস, ইয়েস গাইস। তো আমরা ওয়েট করছি দুধসাগর কখন আসবে একটু পরে। 15টা টানেল ক্রস করলে আমরা দেখতে পাবো, যদি আমরা দেখে নিয়েছি আগে একবার। গো 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 ব্রো গো। হ্যাঁ বলছি আচ্ছা আমরা ঢুকলাম এবার 11 নম্বর টানেলে। এই টানেলগুলো হচ্ছে এটা 11 নম্বর টানেল মানে পুরো ঘুটঘুটা অন্ধকার, পুরো অন্ধকার পুরো ট্রেন আলো অন্ধকার। দেখা যাচ্ছে না वो अरे यार चला गया दूधसागर वाटरफॉल्स। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে গাইস। আমরা ট্রেন থেকে বেরোচ্ছি এত জিনিসপত্র নিয়ে। ইয়ো গাইস
আমাদের গাড়ি বুকিং কমপ্লিট আর আমরা যাচ্ছি 4 জনে। So we are going to Rodriguez. Yes, আমরা এখান থেকে টিকিট করে নিয়েছি। এই হচ্ছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার যেটা একদম মাঠগাঁও স্টেশনের বাইরেই আছে। আমরা যেখানে যাবো সেটা হচ্ছে মাজরদা, এবং সেখানে আমাদের যেটা প্রিপেড ট্যাক্সিতে লাগবে টোটাল কস্ট 700 রুপিস, বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন। এখান থেকে আপনাদেরকে এরকম একটা ছোট টোকেন করতে হবে, আপনাদের কাছে গাড়ি চলে আসবে, দেন পেমেন্ট করতে হবে ডিরেক্টলি হোটেলে গিয়ে। তো চলুন যাওয়া যাক, আজকের সফর এখান থেকে start। চলো। ওকে, সো আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি বেশ অনেকক্ষণ আগে, এতক্ষণ আমরা বাইরে ছিলাম। আর এখন বাজে অলমোস্ট 7টা। তো এখন একটু সন্ধ্যা হলো, এতক্ষণ কিন্তু আলো ছিল বাইরে। আর এবার একটু আমি দেখি যে আমাদের রুমটা কীরকম, আর তার আগে একটু দেখাই হোটেলটা কীরকম। এই হচ্ছে আমাদের হোটেল, মানে স্টে, রোড্রিগাস রেসিডেন্সি। এখান দিয়ে ঢুকে এন্ট্রান্স, আর ওই গ্রাউন্ডে গার্ডেন এরিয়াটায় আমরা ছিলাম। আর উপরে এটা হচ্ছে আমাদের রুম, এদিকে দাদাদের রুম রয়েছে। আর আমি একটু রুমটা দেখিয়ে দিই, কি সুন্দর রুমটা। এখানে একটা ডাবল সাইডের বেড রয়েছে, এদিকে হচ্ছে টিভি ইউনিট, তার সঙ্গে জুতো বা যাবতীয় জিনিস রাখার জায়গা। এদিকে একটা সোফা কাউচ মতো রয়েছে, যেখানে অলরেডি আমি আমার জিনিসপত্র রেখে দিয়েছি। আর তার সঙ্গে আমি এই জায়গাটা দেখাই, হালকা একটা কিচেন সেট আপ মতো রয়েছে এখানটায়। ফ্রিজ রয়েছে, একটা মিনি ফ্রিজ, আর একটা ফ্রিজ রয়েছে। এদিকে রয়েছে ইন্ডাকশান, ইলেকট্রিক কেটেল, মাইক্রোওয়েভ, এখানে জলের বোতল, এখানে চা কফি সমস্ত রকম কাপস রয়েছে। এদিকে তো বেসিন, আর এদিকে রয়েছে একটা আলমারি যেখানে আমি আমার জিনিসপত্র গুছিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, একদম বেশ বড় সড়ো। আর এদিকে দুজনে বসে ডিনার বা লাঞ্চ করার মতো টেবিল, মানে ডাইনিং টেবিল। আর এদিকে রয়েছে আর একটা সোফা কোচ, এদিকে রয়েছে একটা বেড সাইড টেবিল, আর এইদিকেও রয়েছে একটা বেড সাইড টেবিল। রুমটা কিন্তু বেশ বড় আর সুন্দরভাবে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, গোয়ায় কিন্তু বেশ ভালো গরম। আমি কিন্তু 2টো ফ্যান চালিয়ে রেখেছি, একটু পরে হয়তো এসিও চালাতে হতে পারে। তো বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে আছে। মালদায় খুবই ঠান্ডা এখন, বাড়ি থেকে ফোন করে সবাই বলছে এক্সট্রিম ঠান্ডা, বাট গোয়ায় কিন্তু বেশ সুন্দর ওয়েদার। উইন্টার ভাইবস গাইস, উইন্টার মেরি ক্রিসমাস, ও হো হো, মেরি ক্রিসমাস গাইস, ও হো হো, মেরি ক্রিসমাস। তো এখন হচ্ছে রাত্রি প্রায় 11টা, আর আমরা চলে এসেছি এখানকার সব থেকে পপুলার এবং আমাদের প্রিয় একটা রেস্টুরেন্ট, রাইস বলে, যার অ্যাম্বিয়েন্স কিছুটা এই রকম। আর এখানে দাদা দিদিরাও আছে, বাকিরাও আছে। এটা একটা বারকাম রেস্টুরেন্ট, যার আউটডোর সিটিং এরিয়াটা খুবই সুন্দর, তার সঙ্গে একটা ইনডোর সিটিং এরিয়াও রয়েছে। আর এখানে প্রীতম আছে। ভাই আবার রাইস বল। আমি খুব খুশি আলটিমেটলি। কেন কেন? গেস কর, কেন গেস কর। কেন? আমি নিজেও খুব খুশি। পার্সোনালি আমি একটা কথা বলবো, এখানকার অ্যাম্বিয়েন্সটা ওয়ান অফ দ্য বেস্ট। আমি দেখলাম এটা শুধু আউটডোর, ভেতরের অ্যাম্বিয়েন্স, ভেতরের অ্যাম্বিয়েন্সটা আরো সুন্দর, আরো সুন্দর। তো চলো, এখন কিছু চাইনিজ অর্ডার করেছি, যেগুলো আমরা খাওয়া দাওয়া করবো। দেন আজকে সেরকম প্ল্যান নেই, একটা হেক্টিক ডে ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাকি খাবার দাবার আসুক, এনজয় করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। কেমন লাগছে খেলা? ভালো, আমার ভালো লাগে টক টক একটু পাম্পার।